সব শেষ। পৃথিবীর সবচেয়ে বড় ফটোগ্রাফি কোম্পানির এমন পরিণতি কেউ স্বপ্নেও ভাবেনি। নাম্বারটা দেখুন, 90। আমেরিকার বাজারে কোডাকের ফিল্ম শেয়ার 90। একটা সময় ছিল যখন ছবি তোলা মানেই ছিল এই কোম্পানির নাম, একচেটিয়া রাজত্ব ছিল ওদের। দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত কোডাকের দেউলিয়া ঘোষণা। কিন্তু 131 বছরের এই বিশাল সাম্রাজ্য চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কোডাক কেন ধ্বংস হলো? সবাই ভাবে ওরা বুঝি ডিজিটাল যুগের সাথে তাল মেলাতে পারেনি, কিন্তু আসল গল্পটা শুনলে চমকে উঠবেন। সত্য উন্মোচন। হ্যাঁ, যে জিনিসটা ওদের ধ্বংস করলো সেটা ওদেরই ল্যাবে প্রথম তৈরি হয়েছিল। ডিজিটাল ক্যামেরার প্রথম আবিষ্কারক কোডাক নিজেই। আপনি ভাবছেন গতকালকের ভিডিও নোকিয়ার পতনের মতো এরাও হয়তো সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করতে পারেনি। অহংকারী এদের পতনের মূল কারণ ছিল। বিষয়টা একটু আলাদা, চলুন সত্য উন্মোচন করা যাক। ওরা পিছিয়ে পড়েনি, ওরা ভয় পেয়েছিল। প্রযুক্তি ওদের হাতেই ছিল, কিন্তু একটা মারাত্মক ভয় ওদেরকে শেষ করে দিল। আসল রহস্যটা তাহলে কি? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটা শুধু একটা কোম্পানির নয়, এটা মানুষের অহংকারের গল্প। এই ভুলটা আপনার জীবনেও হতে পারে। মেগাপিক্সেলের জন্ম 1975 সালের সেই ল্যাব। চলুন ফিরে যাই এমন এক দিনে যেদিন পৃথিবীর প্রথম ডিজিটাল ছবি তোলা হয়েছিল। স্টিভ স্যাসন, কোডাকের তরুণ ইঞ্জিনিয়ার। এই 24 বছরের ছেলেটা একটা অদ্ভুত যন্ত্র বানিয়ে ফেলল। কোনো ফিল্ম বা রিল ছাড়াই ছবি হবে। প্রথম ডিজিটাল ছবি ডিসেম্বর 1975। সাইজ 0.01 মেগাপিক্সেল। একটা টোস্টারের সাইজের ক্যামেরা। আর ছবিটা সেভ হতে সময় লাগলো পুরো 23 সেকেন্ড। তরুণ ইঞ্জিনিয়ার ভেবেছিলেন তিনি হিরো হয়ে যাবেন, কিন্তু তার বসের প্রতিক্রিয়া ছিল পুরো ভয়ঙ্কর। ম্যানেজমেন্টের সোজা নির্দেশ ছিল, এই আবিষ্কারের কথা যেন এই ল্যাবের বাইরে না যায়। এটাই হচ্ছে টপ সিক্রেট। এটা লুকিয়ে রাখো, না হলে আমাদের ফিল্ম ব্যবসা লাটে উঠবে। কোডাকের ব্যবসার মডেল কি? ক্যামেরা সস্তায় দাও, ফিল্ম আর কেমিক্যালে লাভ করো। ওদের আসল টাকা আসতো ক্যামেরা বেচে নয়, টাকা আসতো রিল আর ছবি ধোয়ার কেমিক্যাল থেকে। কোডাকের মুনাফা, ফিল্ম এবং কেমিক্যালে 85% মুনাফা আসতো, আর ক্যামেরা বিক্রি করে মাত্র 15% মুনাফা আসতো। একবার ভাবুন, যে কোম্পানি শুধু রিল বেচে কোটি কোটি টাকা কামাচ্ছে, তারা কি চাইবে রিলবিহীন ক্যামেরা বাজারে আসুক? মানুষ ছবি প্রিন্ট করতে ভালোবাসে, স্ক্রিনে দেখতে নয়। কোডাকের তৎকালীন সিইও এরকমই মন্তব্য করেছিল। ওরা ভেবেছিল এই ডিজিটাল বোকা বোকা জিনিস কেউ কিনবে না। এটাই ছিল শতাব্দীর সবচেয়ে বড় ভুল। 1975 থেকে 1990, এরপর কেটে গেছে 15টা বছর। দুনিয়া ততদিনে একটু একটু করে বদলাতে শুরু করেছে। সতর্কবার্তা আসছে, বাজারে তখন নতুন নতুন খেলোয়াড়রা উকি মারছে, কিন্তু রাজার তখন চরম অহংকার। সতর্কবার্তা কি? সোনি ডিজিটাল ক্যামেরা আনছে, ফুজি ফিল্ম এগোচ্ছে, কোডাক ঘুমাচ্ছে। এই সমস্ত তদন্ত করে জানা গেল কোডাক কি সত্যিই কিছু বোঝেনি, নাকি ওরা অন্ধ ছিল। অনেকেই মনে করেন কোডাক ঘুমিয়েছিল। না, ওরা ঘুমায়নি, ওরা চোখ বন্ধ করার ভান করেছিল। 1981 সালের রিপোর্ট। 1981 সালে কোডাকের নিজেদের রিসার্চ টিমই একটা রিপোর্ট ম্যানেজমেন্টকে জমা দিয়েছিল। ওই রিপোর্টে পরিষ্কার লেখা ছিল, হাতে মাত্র 10 বছর সময় আছে, বাঁচার চেষ্টা করো। ডিজিটাল মার্কেট বড় হবে, 2010 সালের মধ্যে ফিল্ম শেষ হয়ে যাবে, এখনই ব্যবস্থা নিতে হবে। কিন্তু যখন আপনার পকেটে কাঁড়ি কাঁড়ি টাকা থাকে, তখন ভবিষ্যতের বিপদ চোখে পড়ে না। অহংকারী পতনের মূল কারণ। বোর্ডের মিটিংগুলোতে শুধু একটাই কথা হতো, ডিজিটাল ছবির কোয়ালিটি জঘন্য, ওসব টিকবে না। কোডাকের অজুহাত কি ছিল জানেন?
কোয়ালিটি খারাপ, মানুষ প্রিন্ট করতে ভালোবাসে, এটা শুধু খেলনা, আমাদের রিলিজ সেরা, ইত্যাদি ইত্যাদি। ডিজিটালে ফোকাস না করে ওরা উল্টো পাল্টা ব্যবসায় টাকা ঢালতে শুরু করলো। কোডাকের ভুল চেষ্টা ছিল কেমিক্যাল ব্যবসায় ইনভেস্ট, ফার্মাসিউটিক্যাল কোম্পানি কেনা, ডিজিটাল পুরোপুরি এড়িয়ে চলা। 90-এর দশকের মাঝামাঝি ওরা সাফল্যের একেবারে চূড়ায়, মনে হচ্ছিল এই রাজত্ব চিরকালই থাকবে। 1996 সালে কোডাকের সর্বোচ্চ আয় ছিল $14 বিলিয়ন। কিন্তু 2000 সালের পর থেকে হাওয়া পুরোপুরি বদলাতে শুরু করলো। যখন ঘুম ভাঙলো তখন শেষের শুরু হয়ে গেছে। ফিল্মের বিক্রি তলানিতে, ডিজিটাল ক্যামেরার দাম কমতে শুরু করলো, মানুষ আর দোকানে গিয়ে ছবি প্রিন্ট করতেই চাইল না। কোডাকের প্রিন্ট করা ছবি তখন 20% আর মেমোরি কার্ডের ডিজিটাল ছবি মানুষ 80% ব্যবহার করা শুরু করলো। সবাই মেমোরি কার্ডে হাজার হাজার ছবি জমিয়ে রাখতে শুরু করলো। রিল কেনার দিন শেষ। কোডাক তখন বুঝতে পারলো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ওরা মরিয়া হয়ে ডিজিটাল ক্যামেরা বানানো শুরু করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সোনি, ক্যানন আর নাইকনের মতো কোম্পানিগুলো ততদিনে বাজার পুরো দখল করে নিয়েছে। ডিজিটাল মার্কেটে তখন কোডাকের অবস্থান মাত্র 25%। পুরো পৃথিবীতে যে কোম্পানির নাম ফটোগ্রাফির সমার্থক ছিল তারা নিজেদের বাজারেই অচেনা হয়ে গেল। এক সময়ের রাজা এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ধুঁকছে। জানেন, কোডাক যখন ডিজিটাল ক্যামেরা বানালো তখন প্রতিটা ক্যামেরায় ওরা লোকসান করত। সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই, কারণ ওরা ভাবতো ক্যামেরা সস্তায় বেচে প্রিন্ট থেকে টাকা কামাবে, কিন্তু মানুষ তো প্রিন্ট করাই ছেড়ে দিয়েছে। প্রতিটা ডিজিটাল ক্যামেরা বিক্রিতে কোডাকের $60 করে ক্ষতি হতে লাগলো। ওরা চাইলেই ওই ওয়েবসাইটটাকে পৃথিবীর প্রথম ইনস্টাগ্রাম বানাতে পারত। 2001 সালে ওরা অফোটো সাইট কিনেছিল। ওরা চাইলে এই সাইটটা ইনস্টাগ্রাম তৈরি হতো, কিন্তু ওদের মাথায় শুধু প্রিন্ট করা ঘুরতো, আর প্রিন্ট করা মানুষ তখন ছেড়ে দিয়েছে। এরপর এলো সেই খবর, কফিনে শেষ পেরেক, যা শুধু কোডাক নয়, পুরো পৃথিবীর ছবি তোলার ইতিহাস চিরতরে বদলে দিল। 2010 সালের আইফোন, 2007-এ স্টিভ জবস, অ্যাপেল সিইও, যিনি পকেটেই স্টুডিও ঘুরিয়ে দিলেন, এমন একটা ফোন নিয়ে এলেন যার মধ্যে একটা দারুণ ক্যামেরা আছে। আজ আমরা 3টে জিনিস আনছি, একটা ফোন, একটা আইপড আর একটা ইন্টারনেট কমিউনিকেটর। ওই একটা ঘোষণায় আলাদা করে ক্যামেরা কেনার প্রয়োজনীয়তাই প্রায় শেষ হয়ে গেল। যে কোম্পানির একটা শেয়ারের দাম প্রায় $100 ছিল, সেটা $1 নেমে এলো। ভাবা যায়, 1997 সালে কোডাকের শেয়ারের দাম $100 আর 2011-এ কোডাকের শেয়ারের দাম $1। যে শহর কোডাকের টাকায় চলতো, সেই রচেস্টার শহরের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বেকারত্বের অন্ধকার ছেয়ে গেল, হাজার হাজার মানুষ চাকরি হারালো। অবশেষে 2012 সালে কোম্পানি হাত তুলে দিল, আমরা আর পারছি না। কোডাকের এই করুণ পরিণতি আমাদের কি শেখায়? খুব সহজ 3টে নিয়ম। মূল শিক্ষা এটাই, অতীত আঁকড়ে থাকবেন না, নিজের প্রোডাক্ট নিজেকেই ভাঙতে হয়, গ্রাহক কি চায় সেটা অবশ্যই বোঝা দরকার। কোডাক ভয় পেয়েছিল যে ডিজিটাল আনলে তাদের ফিল্ম ব্যবসাটা মার খাবে, তাই তারা চুপ ছিল। ক্যানিবালাইজেশন, নিজের প্রোডাক্টকে নিজেই বাতিল করো, না হলে অন্য কেউ করে দেবে। নিষ্ঠুর বাজার, তুমি না করলে অন্য কেউ করবেই। ওরা করেনি, তাই সোনি আর অ্যাপেল এসে ওদের পুরো ব্যবসাই শেষ করে দিল। সফল হতে গেলে মাঝে মাঝে নিজের তৈরি করা পুরনো নিয়মগুলোকেই নির্মমভাবে ভেঙে ফেলতে হয়। আগামীর বিশ্ব এআই যুগেও এই একই ঘটনা ঘটবে। আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগেও অনেক বড় বড় কোম্পানি এই একই ভুল করছে। ভবিষ্যৎ তাদেরও কিন্তু এই রকমই হবে। এআই বিপ্লব, যে মানিয়ে নেবে সেই টিকবে। পরিবর্তনের সাথে যে নিজেকে মানিয়ে নিতে পারবে না, তাকে ডাইনোসরের মতো
হারিয়ে যেতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। কোডাক মারা যায়নি, তারা আত্মহত্যা করেছিল। সত্যিই তাই, কেউ ওদের মারেনি, নিজেদের জেদ আর অহংকার ওদের শেষ করেছে। পরের ভিডিও কোন কোম্পানির পতনের গল্প নিয়ে চাও? এবার আপনারাই বলুন, পরের ভিডিওতে কার গল্প শুনবেন, নকিয়া নাকি ব্লকবাস্টার? এখনই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে স্মার্ট দুনিয়াকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।